নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি ছোলার ডালের মতিচুর লাড্ডু। একদম সহজ পদ্ধতিতে বানানো, বোঁদে ভাজা ঝামেলা ছাড়া সেরা স্বাদের ছোলা বা চানা ডালের মতিচুর লাড্ডু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই স্বাদ আসল মতিচুর লাড্ডুর থেকে কম হবে না, পুরো মতিচুর লাড্ডুর মতোই স্বাদ হবে। পুরো দোকান থেকে কিনে খাওয়া মতিচুর লাড্ডুর মতোই টেস্ট হবে, খেতে অসম্ভব টেস্টি হয়। আর কেউ বুঝতেও পারবে না এটি ছোলার ডালের লাড্ডু। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ করলাম চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া। এখানে সবার প্রথমে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই ডালটা আমি বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা পর চলে এসেছি। ছোলার ডালটা জল ঝরিয়ে আমি মিক্সারে একটু দানা দানা ভাব রেখে বেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম একটু দানা দানা ভাব থাকবে, পুরো মিহি করে বাটলে হবে না, ছোলার ডালটা দানা দানা ভাব থাকবে। প্রথমে 2 সেকেন্ড মতো বেটে নিয়ে একটু নেড়ে নিয়ে আবার 2 সেকেন্ডের মতো বেটে নিলাম এই ছোলার ডালটা। আর এরকমই দানা ভাব থাকবে। দেখুন বন্ধুরা, আপনারা এইটি শিল নোড়াতেও বেটে নিতে পারেন। তারপর যখন গরম হয়ে আসবে, এখানে আমি সাদা তেল দিয়েছি, এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। কড়াই যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ওই ডালের মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে চাপটা চাপটা করে বড়ার মতো করে ভেজে নিতে হবে। আর যখন এই বড়াটা ভাজা হবে, গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে। এইভাবে চাপটা চাপটা করে বড়ার আকারে ভালো করে ভেজে নেব। আর ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন, নয়তো তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একই রকমভাবে আমি সমস্ত ডালের বড়া ভেজে নিতে হবে। আর ভাজার সময় বন্ধুরা একটু সময় নিয়ে এই বড়াটা ভাজতে হবে। তবে এই যে ডালের বড়া সরিষার তেলে ভাজা যাবে না। একই রকমভাবে উল্টে পাল্টে সমস্ত বড়া আমি ভেজে নেব। যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে, আমি একে একে সমস্ত বড়াগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ডালের বড়ার মতো ভেজে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করলাম। আর বড়াটা এরকম একটু শক্ত আর খাস্তা হবে। ডালের বড়া যখন ঠান্ডা হয়ে যাবে, এরকম ছোট ছোট করে কেটে মিক্সারে আমি দিয়ে দেব। ডালের বড়াগুলো ছোট ছোট করে কেটে আমি মিক্সারে দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্সারে বেটে নেব। আর বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, এটা যেন দানা দানা ভাব থাকে। দেখুন বন্ধুরা, যখন বড়াটা গুঁড়ো করে নেবেন, এরকম একটা দানা দানা ভাব আসবে। পুরো মিহি করে গুঁড়ো করলে হবে না। এবার একটা কড়া বসিয়েছি। আমরা অনেক সময় মিষ্টি নিয়ে আসলে মিষ্টির যে শিরাটা আমরা ফেলে দিই, এটা আমি না ফেলে এই মতিচুর লাড্ডুতে ব্যবহার করছি। আর দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে, দিয়ে এই যে চিনির শিরাটা আমি ভালো করে ফুটতে দেব। আর এখানে দিয়েছি অল্প একটু ফুড কালার, তবে আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। তবে ফুড কালারটা দিলে দোকান থেকে কিনে খাবার মতিচুর লাড্ডুর মতোই দেখতে হয়। এবারে দেব ডালের বড়ার গুঁড়ো, চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে, না তো নিচে থেকে ধরে যাবে। এইভাবে সময় নিয়ে নাড়তে হবে। চিনি শিরাটা পুরো মেরে শুকিয়ে নিতে হবে। এবারে দেব চালমগজ। এখানে চালমগজ আর কিছুটা কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওইটা আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়বো। এবার দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে মতিচুর লাড্ডুর টেস্টটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে দেব মতিচুর লাড্ডুর স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। এখানে লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, চিনির শিরার রসটা কতটা মরে শুকিয়ে এসছে। এইভাবে পুরো শুকিয়ে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর হাতে মেখে নিলাম অল্প একটু ঘি। এবার ওই যে মতিচুর লাড্ডুর জন্য যে ডোটা বানিয়েছিলাম, ওখান থেকে অল্প অল্প নিয়ে এলাম, হাতের মধ্যে চেপে চেপে একটা লাড্ডুর মতো আকার তৈরি করে নেব। দিয়ে ভালো করে 2 হাত দিয়ে গোল করে আমি মতিচুর লাড্ডু বানিয়ে নেব। আপনাদের আরেকটা মতিচুর লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে পুরো গোল করে নেব। দেখুন বন্ধুরা, মতিচুর লাড্ডুটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে বানালে অসাধারণ টেস্ট হয়। আপনারা বুঝতেও পারবে না এটি ছোলার ডাল দিয়ে এই মতিচুর লাড্ডুটা বানিয়েছি। লাড্ডু অসাধারণ টেস্ট হয়।
পুরো দোকানে থেকে কিনে খাওয়া যে মোতিচুর লাড্ডু ও স্বাদের থেকে কিছু অংশে কম হবে না, অসাধারণ টেস্ট হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখুন তো বন্ধুরা, এটা দেখে কি মনে হচ্ছে? ছোলার ডালের লাড্ডু, মনে হচ্ছে কেনা মোতিচুর লাড্ডু। অসাধারণ টেস্ট হয়। এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন মোতিচুর লাড্ডুটা রসে ভরা আর খুবই টেস্টি হয়। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।